কি খবর? আশা করি সবাই ভালো আছেন। মজার বিষয় একটা হচ্ছে, আমরা যে মানুষগুলোকে প্রচণ্ড ভালোবাসি, একটু নজর করে দেখবেন যে তাদের প্রতি কিন্তু আমাদের কোথাও বিরক্তবোধ, অভিমান, ঘৃণা জন্মায়। এখন আজকে যদি আমরা জানার চেষ্টা করি যে মস্তিষ্কের কোন অংশগুলো এই অনুভূতিগুলোর সঙ্গে জড়িয়ে এই অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন এই ঘৃণা, ভালোবাসা দুটো কিন্তু বিপরীত মনে হতে পারে, কিন্তু মস্তিষ্কের কিছু অঞ্চল আছে যারা কিন্তু আবার এই উভয় আবেগের সঙ্গেই জড়িয়ে। আসুন জেনে নিই যে মস্তিষ্কের কোন অঞ্চলগুলো ভালোবাসার অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। এখন ভালোবাসা বিভিন্ন ধরনের হতে পারে, রোম্যান্টিক, পারিবারিক, বন্ধুত্বপূর্ণ, কিন্তু এই মস্তিষ্কে ভালোবাসার অনুভূতি তৈরির মূল ভূমিকা রাখে লিম্বিক সিস্টেম, ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়াস, কডেড নিউক্লিয়াস, পুটামেন, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। এখন এই লিম্বিক সিস্টেমের কাজ হচ্ছে আবেগ, স্মৃতি, আচরণটাকে নিয়ন্ত্রণ করা। ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া, এটা হচ্ছে ওই ডোপামিন, নাম শুনেছেন? ডোপামিন নামক হরমোনটাকে নিঃসরণ করে, ফলে আমরা আনন্দ, উত্তেজনা অনুভব করি। কডেড নিউক্লিয়াস, পুটামেন, এগুলো আবার ওই দীর্ঘমেয়াদী সংযোগ তৈরি করতে সাহায্য করে। গভীর প্রেম থাকতে গেলে কিন্তু, গভীর প্রেম হতে গেলে দীর্ঘমেয়াদী হওয়াটা কিন্তু ভীষণ জরুরি হয়ে পড়ে। আবার তার জন্য কিন্তু আমার ওই অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এই ধরনের হরমোনগুলো কিন্তু লাগবে, কারণ এটা হচ্ছে ঘনিষ্ঠতা বাড়াবে, বিশ্বস্ততা বাড়ায়। এবার ঘৃণার জন্য তো মস্তিষ্কের ভূমিকা রয়েছে। তাহলে ঘৃণার মতো এরকম একটা জটিল আবেগ, যা কিন্তু ওই ভয়, রাগ এবং অন্যান্য প্রতিক্রিয়ার সঙ্গে জড়িয়ে থাকে, এটাকে নিয়ন্ত্রণ করে যে জায়গাগুলো, সেগুলো হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, ইনসুলা, পুটামেন, অ্যামিগডালা। এখন এই প্রিফ্রন্টাল কর্টেক্স, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যুক্তি সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা কিন্তু ভীষণ জরুরি। এটা কিন্তু ঘৃণার যে রিয়াকশান বা প্রতিক্রিয়া, সেটাকে কন্ট্রোল করে। ইনসুলা, এটা কিন্তু শরীরের নেতিবাচক আবেগের, এটাও কিন্তু রিয়াকশানটাকে কন্ট্রোল করে ঘৃণার সঙ্গে জড়িয়ে। পুটামেন, এখন মজার বিষয় হচ্ছে এই পুটামেন কিন্তু ভালোবাসার সঙ্গে সময়ে কিন্তু সক্রিয় থাকে, আবার ঘৃণার সময় কিন্তু এটা আবার প্রতিকূল প্রতিক্রিয়ার জন্য কাজ করে। অ্যামিগডালা, ভয় অনুভূতির জন্য দায়ী, যে কোনো ব্যক্তির প্রতি তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে সাহায্য করে। এখন ভালোবাসা এবং ঘৃণা একসাথে থাকতে পারে কেন? ভালোবাসা এবং ঘৃণা দুটো বিপরীত অনুভূতি হওয়া সত্ত্বেও মস্তিষ্কের কিছু অংশ, যেমন পুটামেন, ইনসুলা, এগুলো হচ্ছে উভয় আবেগে সক্রিয় থাকে। তাই অনেক সময় আমরা যাকে ভালোবাসি তার প্রতি ঘৃণা, রাগ দুটোই অনুভব হতে পারে। এবার মস্তিষ্কের অংশগুলো থাকা সত্ত্বেও আমাদের তো নিউরোট্রান্সমিটার আর হরমোনটা লাগবেই, ফলে নিউরোট্রান্সমিটার আর হরমোনের কিন্তু বিশেষ ভূমিকা আছে এই ভালোবাসা এবং ঘৃণার ক্ষেত্রে। ডোপামিন প্রেমে উত্তেজনা এবং আনন্দ তৈরি করে। অক্সিটোসিন বিশ্বাস, সংযুক্তি বাড়ায়। সেরোটোনিন আবেগে স্থিতিশীলতা বজায় রাখে, তবে প্রেমের প্রথম পর্যায়ে কিন্তু এটি অনেকটা কমে যেতে পারে, ফলে অতিরিক্ত চিন্তা তৈরি করে। অ্যাড্রিনালিন, কর্টিসোল, এগুলো প্রথমের দিকে উত্তেজনার অনুভূতি তৈরি করে। নরএপিনেফ্রিন প্রেমের সময় হার্টবিট বেড়ে যায় না, হৃদস্পন্দন বাড়ায়, আবেগ তীব্র করে তোলে। কি বুঝলেন? সারসংক্ষেপ বলি, ভালোবাসা এবং ঘৃণা মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চল দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু অংশ আছে যারা কিন্তু উভয় আবেগেই কাজ করে, তবে ভালোবাসা থেকে ঘৃণা সৃষ্টি হতে পারে। নিউরোট্রান্সমিটার ও হরমোন যেগুলো ভালোবাসা ও ঘৃণার মাত্রাটাকে নির্ধারণ করে। আর কিছু জানতে চান? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।